নামাজের বিরতি দেয়, কিন্তু নামাজ পড়ে খুব সংখ্যায় কম। আমরা নামাজের বিরতি নয়, আমরা নামাজের আগেই শেষ করে নামাজ পড়ে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা রাজনৈতিক বক্তব্য অনেক শুনেন। বাংলাদেশে আমি নিজে কুমিল্লার প্রাক্তন নেতা আনসার আহমেদ সংসদ সদস্য ছিলেন, তার বক্তব্য নিজে শুনেছি। মরহুম লেফটেন্যান্ট কর্নেল অবসররত আকবর হোসেন, তার বক্তব্য শুনেছি। মরহুম আফজল খান অ্যাডভোকেট, তার বক্তব্য শুনেছি। আমাদের আব্দুর রউফ স্যার, অধ্যক্ষ আব্দুর রউফ স্যার অজিতপুর কলেজের একসময় উপজেলা চেয়ারম্যান, তার বক্তব্য শুনেছি। এর আগে আমি নিজে যখন ছাত্রলীগ করতাম তখন অধ্যক্ষ কালাম মজুমদার এবং কুমিল্লার তৎসময়ের আওয়ামী লীগ নেতা আজিজ খান, এরকম খুরশেদ আলম স্যার, তাদের বক্তব্য শুনেছি। মানুষ রাজনৈতিক বক্তব্য শুনতে শুনতে সাধারণভাবে সচেতন অনেক লোক এখন রাজনীতি আর করেই না। এই যে ব্যবসায়ীরা রাজনীতি করে, এই ব্যবসায়ীদের রাজনীতিটা হচ্ছে, আপনি দেখবেন যে সিজন আসলে সুবিধা বুঝে আওয়ামী লীগের মানে আবহাওয়ানির খেলোয়াড় মোহামেডানে যায়, মোহামেডানের খেলোয়াড় বাদার্স ইউনিয়নে যায়। এবং বাংলাদেশে এখন আইপিএল হয়, যে আপনারা জানেন, বিপিএল হয় ইন্ডিয়ায়, আইপিএল বাংলাদেশে বিপিএল হয়। এই বছর যে খেলে টাকা বেশি দিলে আবার অন্য দলের পক্ষে খেলে, এটা তো আপনারা জানেন। বাংলাদেশের রাজনীতিতেও আওয়ামী লীগ বিএনপি থেকে এক দলে আরেক দলে যাওয়া কোনো ব্যাপারই না। শাহজাহান ওমর সারা বছর বিএনপি করছে, ইলেকশনের আগে দেখছে যে অন্ধকার, তাহলে আলো হইল আওয়ামী লীগ, যে আলো ধরছে। কয়েকদিন আগে পাবলিক পিটাইয়া ওনারে জেলে দিছে। কি একটা সম্মানিত স্থানে ছিল মেজর জেনারেল ইব্রাহিম, একবারে রাজনৈতিক কেরিয়ার শেষ। এই লোভ বাংলাদেশের রাজনীতিতে লেগে আছে। কারণ কি? কারণ হলো বাংলাদেশের এই স্বাধীনতার পর 53 বছরে আপনারা নিজের চোখে দেখেছেন, ক্ষমতা আসলে যে দল যখন ক্ষমতা আসে তার কিছু মাঝসারির নেতা, উপরের নেতা, তাদের দেখবেন যারা জীবনে গাড়ি চড়ে নাই তারা গাড়ি হয়ে গেছে। যাদের টিনের ঘর ছিল গ্রামে, তারা শহরে বিল্ডিং হয়ে গেছে। এভাবে দেখবেন যে মাঝসারির, উচ্চ সারির কিছু নেতার ভাগ্যের পরিবর্তন ঘটে। আর যেটি সারা বছর মিছিল মিটিং করে 500-1000 টাকার, এটির ভাগ্যেরও খুব বেশি পরিবর্তন হয়েছে বলে আমার এলাকায় আমি দেখি না। এখনো এটি এই অবস্থায় আছে। এজন্য বাংলাদেশের টোটাল রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের একটা অনাস্থা ভাব। আগে বংশগুলি মানুষেরা রাজনীতি করত। আপনি দেখেন সরোয়ার্দী, শেরে বাংলা, এই ধরনের মাওলানা ভাসানী, এরা রাজনীতি করত দেশের জন্য, সুশিক্ষিত ছিল। মোহাম্মদ আলী জিন্না ব্যারিস্টার ছিল। মহাত্মা গান্ধী আপনার রুটি খাইতো, নাকড়া জুতা পরতো, পুরান একটা চশমা চোখে ছিল, এটা 30 বছরের চশমাটাই পড়ছে। তাহলে রাজনৈতিক নেতৃত্ব ঐতিহাসিকভাবে যারা ত্যাগ কোরবানি করেছে ব্যক্তিগত জীবনে, তারা দেশের স্বার্থে, মাওলানা ভাসানীকে শেখ মুজিবুর রহমান বারবার বলেছে মন্ত্রিত্ব নেওয়ার জন্য। মাওলানা ভাসানী বলতো, শেখ মুজিব তুমি কি কি ভুল করো তা ধরার জন্য আমি বিরোধী দলে থাকব। এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, তারা ছিল ত্যাগী, মানুষের পাশে থাকতো, মানুষের সমস্যা শুনতো, মানুষের সমস্যার সমাধান করত। এখন এত ধনী ধনী লোক রাজনীতি করে,
যারা 5 বছরে বিএনপির বড় নেতা হয়ে যায় যোগদান করে, আওয়ামী লীগের নেতা হয়ে যায় 5 বছরে। আগে 40-50 বছর রাজনীতি করলে জেলা সেক্রেটারি হইতো, জেলা সভাপতি হইতো, এমপি মনোনয়ন পাইতো। এখন যারা রাজনৈতিক নেতৃত্ব টাকা পয়সা নির্ভর, দুর্নীতি নির্ভর, সন্ত্রাস নির্ভর, গ্রুপ পালন লাগে, এই রাজনীতি হওয়ার কারণে বাংলাদেশের রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা একটা ইসলামী রাজনৈতিক দল, আমাদের পরিচয় আমরা আল্লাহ প্রদত্ত বিধান, রসুল প্রদর্শিত সুন্নত তরিকাকে ধারণ করে এরপরে বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত একটি দেশ উপহার দিতে চাই। আপনি দেখবেন আপনার পাশে আমাদের শিবিরের একটা ছেলে অথবা জামাতের ছেলে পতাকাজের গরমিল আছে কিনা, সে খাঁটি মুসলমান কিনা, তার কাছে আমানত রাখা যায় কিনা। যদি মনে করেন আপনার পাশের লোকটার কাছে আমানত রাখার মতো চরিত্র তার আছে, সে সত্য কথা বলে, তাহলে আপনি মনে করবেন আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছেও পুরো বাংলাদেশ আমানতদার হবে ইনশাআল্লাহ। এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব এদেশে এ পর্যন্ত যে বক্তব্য দিয়ে আসছে, আপনারা দেখবেন তিনি কোনো বেফাস কথা বলেন না। আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক ষড়যন্ত্র চলছে। কিছুদিন আগে দেখছেন যখন এদেশের হিন্দু ভাইয়েরা তাদের মন্দির নিয়ে শঙ্কিত ছিল, তাদের পূজা পার্বণ ঠিক মতো করতে পারবে কিনা শঙ্কিত ছিল, এদেশের পুলিশ, বিডিআর, আর্মি, পাশাপাশি আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, আমরা তাদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য বিভিন্ন ভূমিকা রেখেছি। কিন্তু আজকে ইসকন নামক একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী সংস্থা, চরিত্রহীন নেতৃত্বের সংস্থা, আজকে হিন্দু ধর্মের লোকদের কাছে আমাদের সাথে একটা সংঘর্ষ লাগিয়ে বাংলাদেশে একটা নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা আছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যদি হিন্দু ভাইরা বুঝে থাকে হিন্দু ধর্ম আর ইসকন এক জিনিস নয়, এটা আলাদা একটা বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি বাংলাদেশের এই পর্যন্ত 53 বছরে প্রথমে আওয়ামী লীগ, এরপরে বিএনপি, এরপরে জাতীয় পার্টি, এরপরে আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে আজকে 53 বছর কাটিয়ে দিয়েছে। আমরা আজও বাংলাদেশের এলজিইডি, পিডব্লিউডি, রোডস এন্ড হাইওয়ে, ইনকাম ট্যাক্স, ব্যাংক, ব্যাংক লোন, এমনকি ইউনিয়ন পরিষদে যে সামান্য তহসিলদার সাহেবরা আছেন, আপনারা যারা দেখবেন বাংলাদেশে 53 বছরে ঘুরে ফিরে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, ঘুষের কোনো পরিবর্তন হয় নাই। কুমিল্লায় শাসন গাদা বাস স্ট্যান্ড, এই কিছুদিন আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, এখন যারা দেখেন এর বদলে আরেকটা গ্রুপ ঢুকছে, চাঁদাবাজি ঠিকই চলছে। জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড চাঁদাবাজ ছিল কিছুদিন আগে যারা, এখন আরেক দল ঢুকছে, দুই গ্রুপ হয়েছে, দুই গ্রুপে মারামারি লাগছে, লাইগা সমঝোতা করে বিশ্বরোড এক দল চাঁদাবাজি করবে, জাঙ্গাইলে আরেক দল চাঁদাবাজি করবে। তাহলে পরিবর্তন নাকি হইল? আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থায় আজকে 10টা ব্যাংক উজাড় হয়ে গেছে। আমাদের শেখ হাসিনা প্রায় বলতো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়বে। বঙ্গবন্ধুর কন্যা আমি, বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের 10টা ব্যাংক খালি করে ইন্ডিয়া চলে গেছে। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে পদ্মা সেতু বানাইতে যে হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে, দেশপ্রেমিক প্রমাণ করতে পারে নাই। স্বাধীনতার পরপর শেখ মুজিবুর রহমান কোন ভূতে পাইছে নজরুল ইসলাম কলেজ, কবি নজরুল কলেজ বানাইছে ইসলামাবাদ। ঢাকা ইউনিভার্সিটিতে লেখা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এটা তো কোন ধর্মের জন্য প্রবলেম না। শেখ মুজিবুর রহমানের বুদ্ধি ধরছে, কয় এটা কোরআনের আয়াত সরাই দাও।
তাই আজকে আওয়ামী লীগ এই বিগত শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন, ইসলামিয়াত বইয়ের ভিতরে পূজা মণ্ডপ দিয়ে দিছে। এটা দরকার ছিল? হিন্দু ধর্ম পালন করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার জন্ম তার জন্যে। আমরা হিন্দু ধর্মের লোকদের উপরে কোনো বাড়াবাড়ি করতে ইসলামও বলে নাই, রসুলও বলে নাই, আল্লাহ বলেন নাই। কিন্তু এই উদর পিন্ডি বুদুর গারে আওয়ামী লীগ হিন্দু ধর্ম না মুসলমানও না, ধর্ম নিরপেক্ষ। একটু আগে বলেছে ধর্ম নিরপেক্ষ মানুষ নাস্তিক, কোন ধর্ম নিরপেক্ষ মানুষ হতে পারে না। হয় তিনি ইসলাম মানবেন, নাহলে হিন্দু ধর্ম মানবেন, নাহলে বৌদ্ধ মানবেন, নাহলে খ্রিস্টান হবেন। ধর্ম নিরপেক্ষ এই মতবাদ কুফরি মতবাদ, নাস্তিক মতবাদ। আমরা স্পষ্ট বলি, কোন ধর্মের লোক কটাক্ষ করা ইসলাম বলে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, কোরআনের আয়াত। সুতরাং আজকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, বর্তমান আওয়ামী লীগ অফিস হিন্দুদের বাড়ি, বর্তমান সিভিল সার্জন অফিস হিন্দুদের বাড়ি, ডিসির বাসভবন হিন্দুদের বাড়ি। বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে 100 জায়গা হিন্দুদের দখল করে নাই। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা হিন্দুদের পুকুর দখল করেছে। ঠাকুরপাড়া যায় দেখেন। এরকম স্বাধীনতার পরে অস্ত্রের জুড়ে হিন্দুদেরকে ইন্ডিয়া পাঠাইয়া তারা অনেক দলিল নিয়ে নিছে, তোমাদেরকে মেরে ফেলবে, চলে যাও। অনেক হিন্দু সাক্ষী। কুমিল্লার লিবার্টি হল হিন্দুদের সম্পদ ছিল, এটা নিয়ে এমপি সাহেব কারাকারি করতে যায় দেখেন। রূপকথা সিনেমা হল হিন্দুদের ছিল, আজকে অপান্তের ওপরে আছে। তাই আজকে এই মিথ্যার রাজনীতি থেকে উতরে আসতে হবে এবং পলিটিক্যাল স্পোর্টিং ক্লাব, এই দল সেই দল চেঞ্জ, কিন্তু ভিতরে সব এক, আদর্শগত কোনো পরিবর্তন নেই। তাই আমরা চাই আগামী দিনে সকল ইসলামী দল মিলে, জামাত ইসলামীর নেতৃত্বে আমরা চাইব সকল ইসলামী দল মিলে একটি দুর্নীতিমুক্ত, মদ মুক্ত, নেশা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আপনারা আগামী দিনে যখনই নির্বাচন আসবে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত আপনারা ইসলামপন্থী মানুষকে নির্বাচিত করবেন। কারণ মনে রাখতে হবে, যিনি দুর্নীতিমুক্ত তিনি সত্যিকারের দেশপ্রেমিক। যিনি ব্যক্তিগত জীবনে মিথ্যা কথা বলেন না, যিনি ব্যক্তিগত জীবনে কারো লেনদেনের প্রবলেম করেন না, তিনি রাষ্ট্রীয় পর্যায়ে যে করবেন না, এই বিশ্বাস আমাদের আছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আজকে বাংলাদেশে 80 থেকে প্রায় 90 লক্ষ ছেলে মেয়ে নেশা করে। আপনারা বর্ডার এলাকা টের পান। কে বাঁচাবে এদেরকে? একটা নেশাগ্রস্ত ছেলে মেয়ে থাকলে ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। কে বাঁচাবে? কোন সরকার বাঁচাবে? এদেশে কেউ নেশা বন্ধ করতে পারছে না। আমার এক পুলিশ অফিসার কয় এক সময়, কয় যে নেশা ধরতে ধরতে কোতোয়ালি পুলিশ, নাম কইতাম না পুলিশ, কয় যে এক পুলিশ 600 বোতল ফেন্সিডিল ধরছে, দুইটা রাখছে। এখন এক সপ্তাহ পরে এটি সিজার লিস্ট করে ধরেন চালান দিব প্রমাণ সহ। কয়দিন পরে দেখা যায় ফেন্সিডিলের বোতল কিছু নাই থানার থেকে। বলে যে কি হয়েছে? অমুক সারে খেয়ে এলিস। অর্থাৎ পুলিশের মধ্যেও ফেন্সিডিল কাউন্টে পাওয়া গেছে। চিন্তা করেন, তারা মানুষকে ভালো করবে কেমনে? ভালো করবে, নিজে তো খাওয়া শিখিয়ে ফেলছে। সব জায়গায় এই অবস্থা হয়ে দাঁড়াইছে না? আপনি বলেন কোন অফিসে যাই আপনি ঘুষ ছাড়া একটা কাজ করে যাবেন? শিক্ষা অফিস, বৃত্তি, যাবেন সেক্রেটারিয়েট, ফৌজদারি, জজ কোর্ট, যান একটা কাগজ তুলে আনেন যে উনি অমুক পিসাবের মুরিদ, উনি ঘুষ খায় না, টোকায় বাইর করেন, পাবেন না। তার মানে হচ্ছে সত্যিকারের দেশ গড়ার জন্য আমরা রাজনীতিটা শুরুই করতে পারলাম না। আমি সব শেষে আমাদের বিএনপির ভাইদেরকে বলবো, বিগত দিনে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কিভাবে আসলো আপনারা সব জানেন। এই বিএনপির সাথে জেনারেল মাসুদ, তারেক জিয়ার আত্মীয় ছিল। মাসুদ ছিল 2 নম্বরে জেনারেলদের, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল তালিকায়। মাসুদকে সেনাপ্রধান না বানাইয়া 9 নম্বরে থাকা মঈনুদ্দিনকে বানাইছিল।
মঈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপির উপকার করছে না ক্ষতি করছে? তাই রাজনৈতিক সিলেকশনে ভুল করলে 15 বছর আমরাও কষ্ট করছি, আপনারাও কষ্ট করছেন। সুতরাং রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক, কিন্তু অসহিষ্ণুতা থাকা দরকার নেই। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সবকিছুতে পরিবর্তন আনতে হবে, না হলে রাজনীতির পরিবর্তন হবে না। আমরা অনুরোধ করব, বিএনপি যদি ক্ষমতা যায় জামাত বিরোধী দল হবে, জামাত ক্ষমতা গেলে বিএনপি বিরোধী দল হবে, কিন্তু বাংলাদেশ থাকবে। কিন্তু যদি আবার আওয়ামী লীগ আসে আমাদের দ্বন্দ্বের কারণে, বাংলাদেশ থাকবে না। এটা মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা রাজনীতি করতে পারবো। আমি আপনাদেরকে 6 ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে কুমিল্লা টাউন হলে ডাক্তার শফিকুর রহমান সাহেব আসবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন। আপনারা সকলকে অনুরোধ করছি, 6 তারিখ টাউন হলে আমাদের 8:30 প্রোগ্রাম শুরু হবে। আশা করছি 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা এলাকায় এসে জুমা পড়তে পারবেন। আপনাদের সবাইকে 6 তারিখ বালুতুবা থেকে মিছিল যাবে জগন্নাথপুর ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে। সকলকে 6 তারিখের প্রোগ্রামে থাকার অনুরোধ জানিয়ে আমি আমাদের আজকের প্রধান অতিথি 6 নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী জামাত মনোনীত কাজী বিন মোহাম্মদ লক্ষ্মীপুরে একটি প্রোগ্রাম থেকে আসতে ওনার লেট হয়ে গেছে। আমাদেরকে একটু আগে তিনি লাকসাম থেকে ফোন করেছেন। আমরা ওনার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আমরা চাচ্ছি সর্বসেক্টরে সব জায়গায় আমরা ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সচেতন নাগরিক, আপনারা খেয়াল রাখবেন কোন রাজনৈতিক নেতা কি বক্তব্য রাখছে এবং আপনারা মূল্যায়ন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য দেশের সর্বস্তরের জনগণ আমরা আমাদের ইসলামী জোট অথবা জামাত ইসলামী নেতৃত্বে যে জোট হবে সে নেতৃত্বের দিকে আপনারা ভোট প্রদান করবেন, সে উদাত্ত আহ্বান জানিয়ে জগন্নাথপুরবাসীকে, বালুদুয়াবাসীকে আজকের এই প্রোগ্রাম সহযোগিতা করে আমাদের কর্মীরা যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করেন সেই দোয়া করে আমার পক্ষ থেকে, দিন মোহাম্মদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।